আজকে আলোচনা করব পুরীর মন্দির সম্পর্কে। পুরীর জগন্নাথ মন্দির কেবল একটা ঐতিহাসিক ধর্মীয় স্থান নয়, এটি শতাব্দীর পর শতাব্দী ধরে বিজ্ঞান ও যুক্তির সীমানার বাইরে এক অপার বিস্ময় তৈরি করেছে। এর প্রধান চমকপ্রদ রহস্যগুলির মধ্যে রয়েছে মন্দিরের চূড়ার উল্টো দিকে ওরা পতাকা, মন্দিরের কোনো ছায়া না, চূড়ার সুদর্শন চক্রের অবস্থান এবং মন্দিরের ভেতরে সমুদ্রের গর্জন শুনতে না পাওয়ার অলৌকিক সব ঘটনা। নমস্কার, আমি সুমিতা গুপ্ত। আমার চ্যানেল পুরাণে বিজ্ঞানের তরফ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এবার ফিরে আসি আসল কথায়। অবাক করা কিছু অলৌকিক তথ্যের মধ্যে প্রথমেই আসি বাতাসের বিপরীতমুখী পতাকা ওড়া সম্পর্কে। প্রকৃতির নিয়ম অনুযায়ী দিনের বেলা বাতাস সমুদ্র থেকে স্থলভাগের দিকে বয়ে যায় এবং সন্ধ্যায় তা উল্টো দিকে ঘটে। কিন্তু পুরীর মন্দিরে সবসময় বাতাসের গতির বিপরীত দিকে পতাকা ওড়ে। প্রতিদিন একজন পুরোহিত প্রায় ৪৫ তলা বাড়ির সমান উঁচুতে কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়াই উপরে ওঠেন এবং পতাকার পরিবর্তন করেন। দুই হলো ছায়াহীন মন্দির। দুপুরবেলা সূর্যের প্রখর রোদেও এই মন্দিরের কোনো ভৌতিক বা দৃশ্যমান ছায়া কিন্তু মাটিতে পড়ে না। বিশেষজ্ঞদের মতে এটি হয়তো প্রাচীন স্থপতিদের এক অসাধারণ প্রকৌশল। ৩ নম্বর, সুদর্শন চক্রের রহস্য। মন্দিরের চূড়ায় অবস্থিত নীলচক্র বা সুদর্শন চক্রকে ঘিরে একটি বড় রহস্য রয়েছে। শহরের যে কোনো কোণ থেকে এর দিকে তাকালেই মনে হবে চক্রটি ঠিক আপনার দিকে মুখ করে রাখা আছে। ৪ নম্বর, ওপরে ওড়ে না কোনো পাখি। মন্দিরের ওপরের আকাশে কোনো পাখি উঠতে দেখা যায় না, এমনকি কোনো বিমান বা হেলিকপ্টারও মন্দিরের আকাশসীমার লঙ্ঘন করে না। ৫ নম্বর হলো মহাপ্রসাদ রান্নার অলৌকিক নিয়ম। মন্দিরে প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য প্রসাদ রান্না করা হয়। মাটির পাত্রে কাঠের আগুনে রান্নার সময় সবচেয়ে ওপরের পাত্রের খাবার আগে সেদ্ধ হয় এবং ক্রমান্বয়ে নিচের পাত্রগুলির খাবার সেদ্ধ হয় পরে, যা বিজ্ঞানসম্মতও নয়। অথচ সারাদিনে রান্না করা এই প্রসাদ কখনো নষ্টও হয় না, কখনো কমও পড়ে না, অথচ সব রান্না পরিমাণ মতো সেদ্ধ হয়। ৬ নম্বর, নীরব সাগর। সিংহদ্বার দিয়ে মন্দিরের মূল চত্বরে প্রবেশ করার সাথে সাথেই সমুদ্রের গর্জন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, অর্থাৎ কানে সমুদ্রের গর্জন শোনাই যায় না। আবার মন্দির থেকে বের হওয়ার পর আবার কানে আসে সমুদ্রের গর্জন। পুরীর বর্তমান জগন্নাথ মন্দিরটি দ্বাদশ শতাব্দীতে অর্থাৎ ১১ শতকের শেষ থেকে ১২ শতকের মধ্যে তৈরি হয়েছিল। ঐতিহাসিক তথ্য ও মন্দিরের নথিপত্র অনুযায়ী এই বিখ্যাত মন্দিরের নির্মাণ কাজ আনুমানিক ১১৩৫ খ্রিস্টাব্দে শুরু হয় এবং ১১৫০ থেকে ১১৬১ খ্রিস্টাব্দের মধ্যে সম্ভবত এটি সম্পন্ন হয়েছিল। মন্দির তৈরির ইতিহাস ও গুরুত্বপূর্ণ তথ্যগুলি সম্পর্কে যেটুকু জানা যায় যে এর প্রধান নির্মাতা ছিলেন পূর্ব গঙ্গ রাজবংশের প্রথম রাজা অনন্ত বর্মন চোর গঙ্গদেব এই বিশাল মন্দিরের নির্মাণ কাজ শুরু করেছিলেন। সমাপ্তি এবং সংস্কার পরবর্তীতে ১২৩০ খ্রিস্টাব্দে রাজা অনঙ্গ ভীম দেব তৃতীয় মন্দিরের গর্ভগৃহে দেবতাদের মূর্তি আনুষ্ঠানিকভাবে পুনঃস্থাপন করেন এবং নির্মাণ কাজের চূড়ান্ত রূপ দিয়েছিলেন।
স্থাপত্যশৈলী সম্পর্কে যেটুকু জানা যায়, এটি সম্পূর্ণ মন্দিরটি ঐতিহ্যবাহী কলিঙ্গ স্থাপত্যশৈলী মেনে বেলে পাথরের ওপর তৈরি করা হয়েছে, যা প্রায় 10.7 একর এলাকা জুড়ে বিস্তৃত। এই পর্যন্ত।